আজকের গল্পটি খরগোশের দৌড়, যেটি খুবই রোমাঞ্চকর, রহস্য ও শিক্ষামূলক বাংলা গল্প। পুরো গল্পটি শুনুন এবং শেষ পর্যন্ত দেখুন। নতুন বাংলা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক ছিল সবুজে মোড়া এক বিশাল বন। সেই বনে গাছপালা, ঝোপঝাড়, নানা রকম ফুলে ভরা উপত্যকা আর স্বচ্ছ জলের ঝর্ণা। বনটি যেন ছিল ছোট্ট এক রাজ্য, আর সেই রাজ্যে বাস করত অসংখ্য প্রাণী। কেউ ছোট, কেউ বড়, কেউ চঞ্চল, কেউ শান্ত, তবু সবাই মিলেমিশে সেই বনের জীবনকে রঙিন করে তুলত। এই বনের প্রাণীদের মধ্যে দুই চরিত্র সব থেকে আলাদা। একজন দ্রুতগতির খরগোশ, আরেকজন ধীর স্থির কচ্ছপ। খরগোশ ছিল লাফিয়ে লাফিয়ে চলা, সবার চেয়ে দ্রুত দৌড়ে যাওয়া প্রাণী। তার চোখে মুখে আত্মবিশ্বাস আর বুক ভরা অহংকার। সে মনে করত, আমার মতো দ্রুত আর কেউ নয়, আমি চাইলে চোখের পলকে সবার থেকে এগিয়ে যেতে পারি। অন্যদিকে কচ্ছপ ছিল শান্ত, ধৈর্যশীল। তার গতি ধীর, তবে মন ছিল অটল। সে কখনোই হাল ছেড়ে দিত না, ধীরে ধীরে হলেও কাজ শেষ করত। এমন দুই বিপরীত স্বভাবের প্রাণী, একজন অহংকারী আরেকজন বিনয়ী, একদিন বনের সবার সামনে এমন এক কাণ্ড ঘটালো যা আজও শিশুদের গল্পে গল্পে শোনা হয়। খরগোশ প্রতিদিনই বনে লাফাতে লাফাতে বেরোত। একদিন সে একদল কাঠবিড়ালির সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমরা দেখেছ আমি কত দ্রুত দৌড়াতে পারি? এই বনে কেউই আমাকে হারাতে পারবে না। কাঠবিড়ালিরা একটু হেসে বলল, ঠিকই বলেছ, তুমি তো দারুণ দৌড়াও, তবে সবাইকে ছোট করে দেখা ঠিক নয়। খরগোশ হেসে বলল, আরে ছেড়ে দাও, কচ্ছপের মতো প্রাণী যদি দৌড় প্রতিযোগিতায় নামে তাহলে আমার জন্য সেটা হবে কেবল মজা। কচ্ছপ তো হাঁটতেই পারে না ঠিক মতো। এই সময় গাছের গোড়ায় বসে থাকা কচ্ছপ তার কথা শুনে ফেলল। কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, খরগোশ ভাই, গতি তোমার শক্তি, তবে ধৈর্যও এক ধরনের শক্তি। তুমি কি মনে করো না একদিন দৌড় প্রতিযোগিতা হলে মজাই হতো? খরগোশ খিলখিল করে হেসে উঠল, তুমি আর আমি দৌড়াবো? ওরে বাবা, এটা তো রীতিমতো কৌতুক হবে। ঠিক আছে, আমি রাজি। খরগোশ আর কচ্ছপের এই কথোপকথন বনের প্রাণীদের কানে পৌঁছে গেল। মুহূর্তের মধ্যে পুরো বনে ছড়িয়ে গেল খবর, খরগোশ আর কচ্ছপ দৌড় প্রতিযোগিতা করতে যাচ্ছে। বানর, হরিণ, কাঠবিড়ালি, হাতি, শিয়াল সবাই দৌড়ের দিন ঠিক করে ফেলল। এক খোলা মাঠে প্রতিযোগিতা হবে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত পথটা বেশ লম্বা। মাঝপথে জঙ্গল, নদী আর পাহাড়ি ঘালও আছে। সব প্রাণী উত্তেজনায় ভরে উঠল। কেউ বলল, খরগোশ নিশ্চিত জিতবে। আবার কেউ বলল, না, কচ্ছপ ধৈর্যশীল, হয়তো কিছু ঘটতে পারে। দৌড়ের দিন সকালেই প্রাণীরা জড়ো হল। মাঠের দুই পাশে সারি সারি প্রাণী দাঁড়িয়ে গেল। বানররা গাছে উঠে বসল, হাতিরা সামনের দিকে বিশাল আকারে দাঁড়ালো, পাখিরা উড়ে উড়ে উপরে ঘুরতে লাগল। দৌড়ের শুরু বিন্দুতে দাঁড়ালো খরগোশ আর কচ্ছপ। খরগোশ বুক ফুলিয়ে বলল, আজ দেখে নাও আমি কিভাবে উড়ে চলি। কচ্ছপ শান্তভাবে মাথা নেড়ে বলল, জয় বা পরাজয় নয়, আমি শুধু আমার পথটা শেষ করব, ধৈর্য ধরে। বনের প্রবীণ হাতি গর্জে উঠল, প্রস্তুত হও, 1, 2, 3, শুরু। খরগোশ দমকা বাতাসের মতো ছুটে গেল সামনে। ধুলো উড়ে গেল তার পায়ের নিচে। সবাই হাততালি দিয়ে উঠল, অসাধারণ, খরগোশ তো চোখের পলকে দূরে চলে গেল। আর কচ্ছপ, সে ধীরে ধীরে এক পা তারপর আরেক পা ফেলতে লাগল। প্রাণীরা কেউ হেসে বলল, এভাবে কি কখনো দৌড় জেতা যায়? কচ্ছপ কিছু বলল না, তার চোখ শুধু সামনে, তার মন শুধু স্থিরতায় ভরা। খরগোশ কিছু দূর গিয়ে থেমে দাঁড়ালো, চারদিকে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক পিছনে। খরগোশ হেসে বলল, ও তো আসতেই পারবে না, আমি যদি একটু বিশ্রাম নিই তবুও ও আমাকে ধরতে পারবে না। খরগোশ একটা গাছের নিচে শুয়ে পড়ল। ঠান্ডা বাতাস, পাখির কুজন সব মিলে সে ঘুমিয়ে গেল। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগল। পাথুরে রাস্তা, ঝোপঝাড়, ছোট নদী সব পেরিয়ে যেতে লাগল।
মাঝে মাঝে ক্লান্ত হয়ে থামলেও সে আবার এগিয়ে চলল। তার মনে একটাই কথা, আমি থামব না, আমি পৌঁছাবো। প্রাণীরা অবাক হয়ে দেখতে লাগলো। তারা ফিসফিস করে বলল, ধীরে হলেও কচ্ছপ কিন্তু এগোচ্ছে। খরগোশ ঘুমের মধ্যেই ঘুমিয়েছিল। এদিকে কচ্ছপ একটানা হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেল। প্রাণীরা উত্তেজনায় দাঁড়িয়ে আছে। কেউ কেউ চিৎকার করে বলল, খরগোশ কোথায়, কেন আসছে না? হঠাৎ তারা দেখল একটি ছোট্ট কচ্ছপ আস্তে আস্তে এগিয়ে আসছে। প্রাণীরা অবিশ্বাসে তাকিয়ে রইল। ঠিক তখনই খরগোশের ঘুম ভাঙল। সে হঠাৎ দেখল সূর্য ডুবে যাচ্ছে আর কচ্ছপ অনেকটা সামনে চলে গেছে। খরগোশ ছুটে চলল, দম ফেলার সময় নেই। সে দৌড়াতে দৌড়াতে দেখল কচ্ছপ ফিনিশ লাইনের একেবারে সামনে। খরগোশ ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইন পেরিয়ে গেছে। সারা বন ধ্বনিত হলো হাততালিতে। প্রাণীরা চিৎকার করে উঠল, কচ্ছপ জিতেছে, কচ্ছপ জিতেছে। কচ্ছপ শান্তভাবে হাসল। সে বলল, ধৈর্য আর অধ্যাবসায় সব সময় ফল দেয়। খরগোশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়ালো। সে বলল, আজ বুঝলাম অহংকারের দাম চুকাতে হয়। এরপর থেকে খরগোশ আর কখনো কাউকে ছোট করে দেখল না। কচ্ছপ বনের প্রাণীদের চোখে নায়ক হয়ে উঠল। বন জুড়ে শিক্ষা ছড়িয়ে পড়ল। দ্রুতগতি থাকলেই সব জেতা যায় না। ধৈর্য আর অধ্যাবসায় সবচেয়ে বড় শক্তি। অহংকার করলে একদিন তার ফল ভোগ করতে হয়। এভাবেই খরগোশের দৌড় গল্পটি হয়ে উঠল এক অমূল্য শিক্ষা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে গেছে। এই গল্পটি যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন।